নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আজকে আমি আপনাকে শেখাবো আপনারা কিভাবে ইমেজ থেকে পিডিএফ এ কনভার্ট করবেন তারপর 200 কপির মধ্যে। বন্ধুরা এই ভিডিওটা এই কারণে বানানো কারণ এখন যারা অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করছেন তাদের এখানে কি হয় যে সমস্ত ডিটেল আছে সেগুলো 200 কপির মধ্যে ইমেজ থেকে পিডিএফ কনভার্ট করে সেখানে আপলোড করতে হচ্ছে। তো অনেকে এখানে পিডিএফ তো করে নিচ্ছে কিন্তু 200 কপির উপরে হলে সেখানে কি হয় এখানে আপলোড করলে সেটা ক্যান্সেল হয়ে যায়। তো আপনারা এই ভিডিও দেখে আমরা খুব সহজেই আপনারা ইমেজ থেকে পিডিএফ আপনারা কনভার্ট করতে পারবেন 200 কপির মধ্যে এবং খুব সহজে আপনারা আপলোড করতে পারবেন। এছাড়াও যে কোনো অফিসিয়াল কাজে আমাদের এটা প্রয়োজন হয় ইমেজ থেকে পিডিএফ কনভার্ট করে এবং সেখানে আমাদের আপলোড করতে হয়। তো বন্ধুরা চলুন আমরা শিখে নিই কীভাবে ইমেজ থেকে পিডিএফে কনভার্ট করতে হয়। তো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যদি দ্য বং ফাইন্যান্স চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা বাংলাতে নানা রকম ফাইন্যান্স রিলেটেড ভিডিও এছাড়াও নানা রকম ভিডিওর আপডেট আমরা দিয়ে থাকি এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে কোনো রকমের প্রবলেম বা জিজ্ঞাসা থাকলে আমরা করতে পারেন। আর অবশ্যই এটা মনে রাখবেন বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই কীভাবে ইমেজ থেকে পিডিএফ এখানে কনভার্ট করতে হয়। তো তার জন্য বন্ধুরা এখানে সর্বপ্রথম আমাদেরকে একটা ব্রাউজারে চলে যেতে হবে। তো আমরা এখানে ক্রোম ব্রাউজারে প্রথমে চলে যাব। তো যে কোনো ব্রাউজারে আমরা চলে যাব, এখানে আমরা গুগল ক্রোম যে কোনো ব্রাউজারে আমরা চলে যাবেন। তারপর এখানে আমরা সার্চ করে নেবেন ইমেজ টু পিডিএফ 200 KB। তো এটা আপনারা সার্চ করার পর এখানে সবার প্রথমে দেখতে পাবেন এই যে ওয়েবসাইটটি আছে, এটা আপনারা মনে রাখবেন, এটা আপনাদের দেখতে পাবেন P17 ইমেজ টুল। তো এটা আপনারা মনে রাখবেন কনভার্ট জেপিজি যেটা আছে এটার উপর আমরা সিম্পলি ক্লিক করতে হবে। তো এটার উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করবে দেখুন অ্যাড টু ইমেজ যে অপশানটা আছে এখানে সিম্পলি অ্যাড টু ইমেজ অপশানে আমাদের ক্লিক করতে হবে। তো খুবই ইজি, যে কেউ করতে পারবে, জাস্ট একবার আপনারা এটা দেখে নেবেন, তারপর আপনারা মাত্র 1 মিনিটে খুব সহজেই করতে পারবেন। তারপর এখানে অ্যাড টু এখানে করে আপনার ইমেজ এখানে আপনারা এখানে ইমেজ সাজিয়ে নেবেন। আপনারা এখানে কত কেবির মধ্যে করতে চান, ভোটার কার্ড আধার কার্ড কী করতে চান, তো এখানে দেখতে পাবেন ভোটার কার্ড এখানে করে নিচ্ছে, এখানে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড পরপর এখানে আমি সেট করে নিলাম। তারপর এখানে দেখতে পাবেন এখানে যে ইমেজ আছে নিচে দেখবেন এখানে আপনি 200 KB এর নিচেও আপনারা করতে পারেন, 50 KBও আপনারা করতে পারেন। তো এখানে দেখতে পাবেন তারপর কনভার্ট টু পিডিএফ যেটা আছে সিম্পলি এটার উপর আপনারা ক্লিক করবেন। তো এটা আমার যে 200 KB লেখা ছিল এটা 200 KBর মধ্যে, 200 KBর নিচে হবে, তারপরে আমার এটা 173 KBর। তারপর এখানে আপনারা রিনেমও দিতে পারেন। তো রিনেম দিলে কী হয় বন্ধুরা, আমরা যে কোনো ওয়েবসাইটে যখনই আপনারা পিডিএফ করে এটা আপনারা আপলোড করবেন তো আপনারা খুব সহজে রিনেম দেখে আপনারা ফাইন্ড করতে পারবেন। তারপর এখানে সিম্পলি ডাউনলোড অপশান এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা 10 সেকেন্ডের মতো ওয়েট করে নেবেন। তারপর এই দেখতে পাবেন আমার যে পিডিএফ এখানে কমপ্লিট, এটা কমপ্লিট হয়ে যাবার আপনারা এই পিডিএফ আপনারা যে কোনো আপনারা ওয়েবসাইটে আপনারা যদি দিতে চান তো দিতে পারবেন, আপনারা কারো হোয়াটসঅ্যাপে দিতে পারবেন। বন্ধুরা দেখতে পাবেন আমার যে পিডিএফ 173 KBর মধ্যে হয়ে গেছে, দেখতে পাবেন আমি এটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছি। দেখতে পাবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সিম্পলি। তো এখানে দেখতে পাবেন এভাবে আপনারা দেখতে পাবেন আমি যে পিডিএফ করলাম এভাবেই কমপ্লিট করবেন। এভাবে আপনারা খুব সহজেই ইমেজ থেকে আপনারা পিডিএফে কনভার্ট করতে পারবেন, তা আবার কম কেবির মধ্যে। তো বন্ধুরা আমরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আপনারা দেখলেন আমরা কিভাবে ইমেজ থেকে আপনারা পিডিএফে কনভার্ট করবেন খুব সহজেই, তা আবার 200 KBর মধ্যে। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।